হ্যালো বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন আপডেট নিয়ে এসেছি আমি। দেখুন, রাজ্য সরকারের আরও একটা প্রকল্প শুরু হয়েছে, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। তো এই প্রকল্পে কারা কী সুবিধা পাবেন সেটা কিন্তু আমি আলোচনা করছি, এবং তার সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো এই প্রকল্পের আওতায় যারা আসবেন তারা কিন্তু উপভোক্তারা বছরে কিন্তু 4,000 টাকা করে পাবেন। এটা আপনারা পাবেন রবি এবং খরিফ, এই দুই মরশুমে কিন্তু দুই কিস্তিতে আপনাদের 2,000 টাকা করে দেওয়া হবে। এবং এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু শর্ত অবশ্যই মেনটেন করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য, এটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু পাবেন। এবং এখানটায় দেখুন দেওয়া আছে ভূমিহীন ক্ষেত মজুর, তার মানে যাদের জমি জমা নেই তারাই কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এই প্রক্রিয়ার জন্য কিছু প্রয়োজনীয় নথি সেটা কিন্তু চাওয়া হয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসবুক বা বাতিল চেক, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজ ছবি এবং নিজে যে ভূমিহীন তার একটি স্বপ্রত্যায়িত কিন্তু ঘোষণাপত্র আপনাকে অবশ্যই জমা দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এবার আপনারা ফর্ম ফিল আপটা কীভাবে করবেন। দেখুন, এখানটায় ফার্স্টে আপনি দেবেন নাম ইন ক্যাপিটাল, অর্থাৎ বড় হাতে কিন্তু এখানটায় আপনি আপনার যে নাম সেটা ক্যাপিটালে লিখবেন। এরপর এখানটায় দিবেন গ্রাম, অর্থাৎ বসবাসের ঠিকানা, বাসস্থানের ঠিকানা গ্রাম দেবেন, আপনি যে গ্রামে বাস করছেন, কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছেন এবং কোন পোস্ট অফিস আপনার রয়েছে আপনি। তারপর দেবেন ব্লক, এখানটা আপনি দেবেন ব্লক, স্ক্রিনটাকে একটু বড় করছি। আর এখানটা দিবেন পিনকোড নাম্বারটা এখানটা আপনি বসিয়ে দেবেন। এইদিকে স্ক্রল করলে দেখুন এখানটায় আছে পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট, এই কয়টা ইনফরমেশন, অর্থাৎ আপনি যে এলাকায় বাস করছেন তার টোটাল যে ঠিকানা সেটা কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন। গ্রাম, ব্লক, গ্রাম পঞ্চায়েত, থানা, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা আপনি এখানটা দেবেন। এর সাথে সাথে আপনি আপনার জন্ম তারিখ, কি বলছে, পিতা বা স্বামীর নাম, পিতা বা স্বামীর নাম, আচ্ছা পিতা বা স্বামীর নামটা এখানটা দেবেন। তার সাথে বলা হচ্ছে এখানটা আপনি দিচ্ছেন আপনার জন্ম তারিখ, প্রথমে দেবেন দিন, তারপর দেবেন মাস, তারপর দেবেন ইয়ার। এবার এদিকে দেখুন পাশে আছে এজ, অর্থাৎ 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটা কিন্তু এখানটায় আপনি মেনশন করে দেবেন, ঠিক আছে। এবার এই যে নিচে আসুন, দেখুন আপনি যদি পুরুষ হন তাহলে এখানটা টিক দেবেন, মহিলা হলে এখানটা টিক দেবেন, আদার্স হলে এখানটা টিক দেবেন। আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে জেনারেল ক্যান্ডিডেটের নিচে টিক দেবেন। এছাড়া আপনি যদি তপশিলি জাতি অর্থাৎ এসসি হন বা তপশিলি উপজাতি এসটি হলে এখানটা দেবেন, এবং যদি অনগ্রসর শ্রেণী ওবিসি যদি কার্ড থাকে তাহলে এখানটা আপনি দেবেন। তাহলে আপনি ধরুন আপনি ওবিসি, তাহলে আপনি ওবিসির এখানটা কিন্তু টিক মার্ক দিয়ে দেবেন। তাহলে আপনার যদি কার্ড থাকে তাহলে আপনি ওবিসিতে টিক দেবেন, অথবা আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ঘরে টিক দেবেন। ওকে, এবার আপনার মোবাইল নাম্বার এখানটা দেবেন, আপনার মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ যেটা আপনার ব্যাংকের সাথে যুক্ত রয়েছে সেই নাম্বারটাই কিন্তু আপনি এখানটায় বসিয়ে দেবেন। এই জায়গাটা আপনি আপনার মোবাইল নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসাবেন। দেখুন এগুলো কিন্তু ভুল হলে ফর্মটা কিন্তু অনেক সময় বাতিল হয়ে যেতে পারে বা আপনার কিন্তু টাকা কিন্তু নাও ঢুকতে পারে। তাহলে মোবাইল নাম্বারটা আপনি অবশ্যই ঠিকঠাক দেবেন। এর সাথে দেবেন আপনি আপনার আধার নাম্বার, আধার কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এখানটা আপনি বসিয়ে দিচ্ছেন। আর কি চেয়েছে দেখুন, আর বলছে ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার এখানটা যদিও বলেছে আবশ্যিক নয়, তবে আপনি
দিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। এখানটায় যেহেতু ভোটার কার্ড চেয়েছে, এপিক নাম্বারটা কিন্তু আপনার এখানটায় বসিয়ে দিতে হবে। এবার বলা হচ্ছে ব্যাংকের ডিটেলস, ব্যাংকের যে তথ্য, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট বা কোন ব্যাংকের সাথে আপনি যুক্ত রয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় বসাবেন এবং এই জায়গাটা আপনি দেবেন আইএফসি কোড। দেখবেন ব্যাংকের পাসবইয়ের পাশে কিন্তু আইএফসি কোডটা লেখা থাকে, এই দুটো কিন্তু অবশ্যই ঠিক করে ফিল আপ করতে হবে। এবার ব্যাংকের নাম, আপনার যে অ্যাকাউন্ট, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকের নামটা দেবেন, আর দেবেন আপনি কোন শাখা, অর্থাৎ আপনার যেখানটায় ব্যাংকে পাসবুকটা খোলা আছে সেই ব্রাঞ্চ নেমটা আপনি এখানটায় কিন্তু দিয়ে দেবেন। এবার আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের ধরন কি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাইপটা কি, যদি সেভিংস হয় তাহলে সেভিংসে টিক দেবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু কারেন্টের টিক দেবেন। এটা আপনি দেখে নেবেন যে আপনার কিসে অ্যাকাউন্টটা খোলা আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা সেভিংস অ্যাকাউন্টটাই খুলে থাকি। আচ্ছা, এর সাথে আপনি দেবেন উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ফটো সহ ব্যাংক পাসবই। হ্যাঁ, ফটো সহ ব্যাংকের পাসবই এটা আপনি দিচ্ছেন, অথবা চেক বাতিল অর্থাৎ ক্যান্সেল চেক যেটা আপনার রয়েছে সেটাই আপনি দেবেন, আপনার যেটা রয়েছে সেটাই আপনি দেবেন। আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংস অ্যাকাউন্টেই টিক দেবেন, আর যদি এগুলা থাকে তাহলে এগুলাতে আপনি টিক দিতে পারেন। আচ্ছা, এবার বলছে নমিনি ডিটেল, মনোনীত ব্যক্তির তথ্য, অর্থাৎ এবার দিতে হবে আপনি কাকে নমিনি রাখছেন, নেম অফ নমিনি, তার নামটা কিন্তু এখানটায় দিতে হবে। তার নাম আপনি এখানটায় দিয়ে দিচ্ছেন, আপনি তার নামটা এই জায়গাটা বসাবেন। এবার এই যে মনোনীত ব্যক্তির নাম, আবেদনকারীর সাথে সম্পর্ক কি, এবং নমিনি যদি আপনার পিতা অথবা হাজবেন্ড যদি হয় তাহলে তাদের নাম কিন্তু আপনাদের এই নিচে নিচে কিন্তু বসাতে হবে। দেখবেন নিচে জায়গা আছে, এখানটা কিন্তু আপনারা এই জায়গাগুলো বসাবেন। এবার ডেট অফ বার্থ, নমিনির ডেট অফ বার্থ এখানটায় দিচ্ছেন, নমিনির অভিভাবকের নাম, নমিনির বয়স যদি 18 বছর নিচে হয় তাহলে এই জায়গাটা আপনি ফিল আপ করবেন। এবার নমিনির বয়স কত সেটা কিন্তু এখানটায় দিয়ে দেবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওটাকে স্টপ করে কিন্তু আপনি আরেকবার দেখে নেবেন। এবার বলছে এখানটা নিচে ডিক্লারেশনটা দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। আমি এতর দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরিউক্ত সমস্ত বিবরণ এবং তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য। এই জায়গাটা আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে এখানটায় আপনি সইটা করবেন। আবেদনকারীর যে স্বাক্ষর, এখানটায় অ্যাপ্লিক্যান্ট সিগনেচার থাম্ব ইমপ্রেশন, আবেদনকারীর স্বাক্ষর দিতে পারেন, আপনি সই করতে পারেন, অথবা এখানটায় আপনি টিপছাপও দিতে পারেন। এই জায়গাটা হয়ে গেল আপনাদের, আর এখানটায় আপনারা ডেটটা মেনশন করে দেবেন। এই পেজটা হয়ে গেলে আপনারা চলে আসুন নিচের দিকে, দেখবেন পরে আপনাদের পেজ থাকবে। এখানটায় কি বলা হচ্ছে, এখানটায় বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ আধার তথ্য, আধারের সাথে যুক্ত মোবাইল তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি আছে। এখানটায় সেলফ ডিক্লারেশনটা আপনি দেবেন আমি, অর্থাৎ আপনার নাম, উপভোক্তার নাম, আপনি যিনি ফর্মটা ফিল আপ করছেন তার নামটা এখানটা দেবেন। এখানটায় পিতা বা স্বামীর নাম, পিতা থাকলে পিতা, স্বামী থাকলে স্বামীর নাম। এখানটায় গ্রাম, যে গ্রামের বাসিন্দা সেটা দেবেন, এবং গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতটা দেবেন, ব্লক এবং কোন জেলার বাসিন্দা সেটা কিন্তু আপনি ঠিকঠাক ফিল আপ করবেন। এবার বলা হচ্ছে, এবার নিচে আপনি কি দিচ্ছেন, আধার নাম্বার। এখানটা আপনি আপনার আধার নাম্বারটা দিচ্ছেন, আধারের সাথে যুক্ত যেটা মোবাইল নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার, এই জায়গাগুলো আপনারা ফিল আপ করবেন। এবার আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, এখানটা কিন্তু লাগছে একটা স্বাক্ষর, আপনার সই লাগছে, স্থান, জায়গার নাম এবং যে তারিখে আপনি করছেন সেটা, সেই ডেটটা দিয়ে দেবেন। দেখুন নিচে আসলে এখানটায় আবার ইংলিশের দেওয়া আছে, আপনি যদি ইংলিশে ফর্ম ফিল আপ করতে চান এই যে অ্যানেক্স এ বলে দেওয়া আছে, এখানটায় নিজের নাম দেবেন, এটায় সন, ডটার আর ওয়াইফ দিচ্ছেন,
অফ ভিলেজ বা মৌজা আপনি যেখানকার বাসিন্দা সেটা দিবেন, এখানটা ব্লক দিচ্ছেন এবং ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছেন। দিয়ে এখানটায় আবার আধার নাম্বার, এখানটা আধার নাম্বার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানটা মোবাইল নাম্বার এবং এপিক অর্থাৎ ভোটের এপিক নাম্বারটা আপনি এখানটায় দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি এই ফার্স্ট কলামে দেবেন আধার নাম্বার, সেকেন্ড কলামে দেবেন মোবাইল নাম্বার এবং থার্ড কলামে আপনার এপিক নাম্বারটা দিয়ে এখানটা কিন্তু আপনি সই করে দেবেন। এবং এখানটায় প্লেস এবং ডেট, জায়গা এবং যত তারিখে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। দেখুন নিচে আর একটা পেজ রয়েছে, সেলফ ডিক্লারেশন বলে আর একটা পেজ রয়েছে। এখানটায় আমি, আপনার নাম, এখানটায় উপভোক্তার নাম, এখানটায় পিতা বা স্বামীর নাম, বিবাহিতরা স্বামীর নাম, যাদের বিবাহ হয়নি তারা তাদের পিতার নাম দেবেন। এখানটায় দিচ্ছেন গ্রামের নাম, এখানটায় দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম, এখানটায় মিউনিসিপ্যালিটি বা হচ্ছে আপনার ব্লক, এখানটায় দিবেন থানা এবং এখানটায় দেবেন কোন জেলার বাসিন্দা। দিয়ে এখানটায় দেখুন নিচে কিছু বলা আছে, এটা একটু পড়ে নেবেন। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগ চাষি এবং বর্গাদার হিসাবে নথিভুক্তও নই। আমি জীবন ধারণের জন্য অন্যের ওপর কৃষি জমিতে ক্ষেত মজুর হিসেবে কাজ করছি। আপনি এই জায়গাটা পড়ে নেবেন, এখানটায় সেলফ ডিক্লারেশনটা দেওয়া আছে। আচ্ছা, এখানটায় নিচে বলা আছে যে আমি আরও ঘোষণা করছি যে জ্ঞান এবং বিশ্বাস মতে আমি এই তথ্য সঠিক, যদি কোনো সময় তথ্য ভুল হয় তাহলে আমার প্রতি কর্তৃপক্ষ সরাসরি এই যে প্রকল্পটি পাওয়ার অধিকার বাতিল করে দিতে পারে এবং ইতিমধ্যে আমি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকি তা ফেরতযোগ্য বলে বাধ্য এবং সরকারের একজন সুবিধাভোগী। এখানটায় আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। তাহলে আপনি যদি কৃষক বন্ধু হন তাহলে কৃষক বন্ধু দেবেন, যদি লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেবেন। এখানটায় আপনি যে সুবিধাটা পাচ্ছেন বা অন্য কোনো সুযোগ সুবিধা যদি আপনি পেয়ে থাকেন তাহলে এখানটায় দিয়ে দেবেন। দিয়ে এখানটায় আপনার প্লেস এবং তারিখ দিয়ে দেবেন, স্থানের নাম এবং তারিখটা দিয়ে দেবেন এবং এখানটায় আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিয়ে আবেদনকারীর মোবাইল নাম্বারটা কিন্তু এখানটায় অবশ্যই দিয়ে দেবেন। দেখুন নিচে আবার কলামটা আছে, এখানটায় আবার আপনি এই অ্যানেক্স 1 বলে রয়েছে, এখানটায় নিজের নাম, সন, ডটার অর ওয়াইফ, যদি পুত্র, কন্যা অথবা স্ত্রী হন তাহলে তাদের নামটা দিচ্ছেন, ভিলেজ দিবেন আন্ডার মিউনিসিপ্যালিটি অর গ্রাম পঞ্চায়েত, এখানটায় ব্লক দিবেন, থানা দিচ্ছেন এবং ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে এখানটায় এই ওপরের যে ফর্মটা সেটারই এটা কিন্তু ইংলিশে দেওয়া আছে। আপনি কোন সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তাহলে এখানটায় টিক দেবেন, দিয়ে এখানটায় নিজের নাম লিখবেন, এখানটায় আপনি দিবেন আপনার মোবাইল নাম্বার, এখানটায় আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এখানটায় প্লেস এবং ডেট মেনশন করে দেবেন। এবার দেখুন নিচে কি বলা আছে, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের অধীনে তালিকাভুক্ত ও তথ্য সংশোধনের জন্য আপনার আবেদনের সাথে নিম্নলিখিত নথিগুলি এর ফটোকপি জমা দেওয়া হয়নি। আচ্ছা, অনুগ্রহ করে নিকটতম ক্যাম্পে টিক দিয়ে নথিগুলি ফটোকপি জমা দিন। আচ্ছা, এখানটা আপনি কি কি দিচ্ছেন জমা দিবেন সেটা বলা আছে, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের জন্য কি কি দেওয়া হচ্ছে, আপনি কি কি জমা দিচ্ছেন সেগুলো কিন্তু এখানটা টিক দিতে হবে। ভোটার কার্ড চেয়েছে, আধার কার্ড চেয়েছে, ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক অর্থাৎ ব্যাংকের যে পাসবই এর প্রথম পৃষ্ঠা এটা কিন্তু দিতে হবে, বাতিল চেক, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই ব্যাংকের পাসবই প্রথম পেজটা আপনি দেবেন, এখানটা আপনি মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটাও এখানটা টিক দেবেন। সেলফ ডিক্লারেশন ফর্মে আপনি যে ঘোষণা করেছেন যে আপনি সই করেছেন সেটাও কিন্তু এখানটা টিকমার্ক দিয়ে দেবেন। আর বলা হচ্ছে আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র, এখানটা টিক দিয়ে দেবেন এবং পাসপোর্ট সাইজ ফটো আর এনি আদার ডকুমেন্ট, অন্য কোনো নথি দয়া করে উল্লেখ করুন। আচ্ছা, তো এই কটাতে আপনারা টিক দিয়ে দেবেন। এখানটায় দেওয়া হলে এখানটায় নিচে ডেটটা দেবেন আর আবেদনকারী ব্যক্তির স্বাক্ষর এখানটা কিন্তু লাগছে এবং ক্যাম্পের অবস্থান অর্থাৎ কোন ক্যাম্প থেকে আপনি নিচ্ছেন ফর্মটা সেখানটায়। তো এটা কিন্তু এভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে আপনারা কিন্তু জমা দিয়ে দিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ।